আসলে আমারও কষ্টের কথা কেউই বোঝে না। আমরা যে কতটা কষ্ট করি যদি সবাই যদি বলতো তাহলে ঠিক কাজ হইতো। এই ম্যাডামের সাথে আমি ছবি তুলি, এরা শুধুই সেলফি টানে আর দেখে কিরম কি মানুষ একটু সেলফি তুলবে আর আনন্দ পায়। দেখেন কত সুন্দর মনে খুশি আনন্দ, ঠিক আছে, হাসি দেয়। খুব ভালো লাগে গো, একটু সেলফি তুলবে অথবা একটু করে ভিডিও করে, এইটুই আর কিছু না, ঠিক আছে। এই আনন্দ পায়, আনন্দ পায়। দেন বাচ্চা কাচ্চা কিরম হরে হাত ধরে টানে, এটা আরে ওটা আরে, মানে ওরা খায় কি জানে, এটা যেন আমার কিছু মানে সব কিছুই কি আনন্দ দিব ওগুলোকে। আনন্দ দিতে গেলে তো আমার জান বাইরে যেতেছে। বর্তমানে যে আমার যে পরিস্থিতি আসলে সবাই বলে না, তারপর ওদের সাথে আনন্দ সহিত আমি কাজ করে যাই। একজনের ডাক দিলে আমার পরিচিত, তবু ডাক দিলে এখন কি করার আছে, সালাম আলী দিয়ে আমি চলে এলাম। কিন্তু আমার যে জান বাইরে যে এত সবাই বোঝে না, বুঝলেন না? সবাই চাইয়া দেখতেছে যে আমি যাইতেছি, কিন্তু আমার যে জান বাইরে যাইতেছে আমি এই জন্য তাড়াতাড়ি যাইতেছি আগে, যে কারোর সাথে আমি একটু হাত মিলাবো অথবা কারোর সাথে দুটো কথা বলবো। এলা মানে আমার এই টাইম হইতেছে না, যে আমি এতই কষ্টের ভিতরে আছি। আমার জান বাইরে যেতেছে, আমি ঘামাইয়া টুপু টুপু হয়ে গেছি, মানে ঘামাই না হয়ে গেলাইছে আমার এত অবস্থার ভিতরে, যা হলে সীমা ছাড়া। আমি খুব কষ্টের ভিতরে আছি বা খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, আমি এই কারণে পারতেছি না, কি করবো, মানুষের কিভাবে বুঝাবো? জামা মানুষের যে বুঝাবো এরকম কোনো আমার লাইন নেই। দেখেন এইটু জায়গার ভিতরে মানুষ আয় যায়, কিন্তু ওটার ভিতরে তো আমি চোখেই দেখিনি। দেখেন এই হাঁটাই হাঁটাই কীভাবে হাঁটা লাগে আমার, উপায় নেই। ওটার ভিতর দিয়ে ওই সামনেই দেখা যায় অনেক দূরে, কিন্তু কাছাকাছি একদম দেখা যায় না কিছু। মোটামুটি ভাবে আমি কাছে আইলাম, আমি রাস্তার পাশে যাই, আমি একটু বসবো, ঠিক আছে, বা একটু রেস্ট নেবো। এত লোকজনের ভিড় গাই দিয়ে তাড়াতাড়ি যে যাবো, জানি আমার কোনো জায়গা নেই, যেন সবাই